বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতেছি ক্রিয়াপদের রূপান্তর। এখানে আছে আরও দুইটা শব্দ। একটা হলো মূল অর্থ হলো বলা, যেমন এই তো আমাদের এখানে আছে কি বলা, অর্থাৎ এটা আমরা সবাই জানি কুল মানে হচ্ছে অর্থাৎ বলা। এই শব্দ থেকে আসলে রূপান্তরগুলো কি কলা মানে সে বলল, কলু তারা বলল বা বলেছে। এরপর আছে কি কুলতা কুলতুম, অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের একটু ব্যতিক্রম আছে, অর্থাৎ কলা কলু এই দুইটা হচ্ছে কি আমাদের আগের মতোই মনে হচ্ছে, আমরা ফালা ফালু পড়েছি ওরকমই লাগতেছে, কিন্তু এইখানে একটু পরিবর্তন চলে আসছে যে আমাদের এখানে হওয়ার কথা ছিল কি কলতা কলতুম এরকম হওয়ার কথা ছিল, কিন্তু কুলতা কুলতুম হয়ে গেছে, অর্থাৎ এখানে হচ্ছে পেশ হয়ে গেছে শুরুতেই। এটা একটু ব্যতিক্রম। এইটা হচ্ছে আমরা কী জন্য এরকম হয়েছে এগুলো আমরা পরে শিখবো। এখন আপাতত একটু ব্যতিক্রম হিসেবে এটা মনে রাখি। কলা কলু কুলতা কুলতুম, কলা সে বলল, কলু তারা বলল, কুলতা তুমি বললে, কুলতুম তোমরা বললে বা বলেছ, কুলতু আমি বলেছি, কুলতু কুল না আমরা বলেছি, কুলতু কুল না। কলা যেমন আমরা এরকম বলে থাকি কল আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, যে আমরা এর আগে বাক্য দেখেছিলাম। অর্থাৎ আমরা যদি কলা শব্দ দ্বারা যদি আমরা বাক্য তৈরি করি, যে তখন কী হবে কল আল্লাহ তাআলা, যে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম যে আমরা হাদিসের বর্ণনায় অহরহ শুনে থাকি, যে এটাই হলো সেই কলা। কলা মানে কি সে বলেছে, অর্থাৎ কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই হচ্ছে আমাদের অতীতকাল। এবার এই কলা শব্দের বর্তমানের যে রূপান্তরগুলো সেগুলো কি, যে ইয়াকুলু সে বলে বলবে, ইয়াকুলু সে এখন বলে বা ভবিষ্যতে বলবে, বর্তমান প্লাস ভবিষ্যৎ। ইয়াকুলুনা তারা বলে বলবে, সে তারা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রথমটা কি সে, আর এটা হলো তারা। এরপর কি তাকুলু তুমি বলো বা বলবা, তাকুলুনা তোমরা বলো বা বলবা, তাকুলু তাকুলুনা। আকুলু নাকুলু, আকুলু আমি বলি বা বলবো, নাকুলু আমরা বলি বা বলবো। এবার একই জাতীয় আরেকটা শব্দ হচ্ছে আমাদের কানা, অর্থাৎ কানা এর রুট অর্থ হচ্ছে কি হওয়া। অর্থাৎ এখানে যদি আমরা দেখি এই হওয়া শব্দের অতীতকালের যে ছয়টা রূপান্তর সেটা আমরা এখানে দেখতেছি, যে কানা সে ছিল, কানা মানে সে ছিল, হওয়া যেহেতু সেখান থেকে ছিল, কানু তারা ছিল, কুন্তা তুমি ছিলে, কুনতুম তোমরা ছিলে, কুন্তা তুমি ছিলে, কুনতুম তোমরা ছিলে, কুন্তু কুন্তু আমি ছিলাম, কুন্না কুন্না আমরা ছিলাম। তাহলে কানা কানু কুন্তা কুন্তুম কুন্তু কুন্না, এই ছয়টা হচ্ছে আমাদের বর্তমানকালের। এবার এদের ভবিষ্যৎকাল হচ্ছে কি বর্তমান এন্ড ভবিষ্যৎ, এগুলো হচ্ছে আমাদের অতীতকালের, আর এখানে এগুলো আছে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ। ইয়াকুনু সে হয় বা হবে, ইয়াকুনুনা তারা হয় বা হবে, তাকুনু তাকুনুনা, তাকুনু হচ্ছে কি তুমি হও বা হবে, তাকুনুনা তোমরা হও বা হবে, আকুনু আমি হই বা হব, নাকুনু নাকুনু আমরা হই বা হব। যাই হোক, এর আগে হচ্ছে আমরা একটা উদাহরণ দেখেছিলাম। এইখানে উদাহরণের মধ্যে একটা জিনিস বলতে হবে, সেটা হলো যে এই জিনিসটা হচ্ছে আমরা সবসময় মনে রাখবো, যে এইখানে আমাদের যে এক্সাম্পলটা ছিল
এখানে যদি আমরা লক্ষ্য করি যে খলাকল্লাহুল আরদ, এই বাক্যটাতে হচ্ছে আমাদের কর্তা কর্ম দুইটাই আছে, অর্থাৎ ক্রিয়া আছে খলাক, কর্তা হচ্ছে আল্লাহু, আর আরদুন হচ্ছে কর্ম। অর্থাৎ এইখানে যে কর্তা কর্মের মধ্যে চিহ্নের একটা ব্যবহার আছে। খলাক, এটা তো আমরা ভার্ব বুঝবই, এই যে আমরা প্যাটার্নগুলো শিখেছি, এই প্যাটার্ন অনুযায়ী চিনব। আর আল্লাহ, এই শব্দটা আসলে কর্তা হয়েছে না কর্ম হয়েছে, এটা আমরা বুঝতে পারবো যে এর শেষ বর্ণের চিহ্ন দ্বারা, অর্থাৎ শেষ শব্দের শেষে ভার্বের পরে যেই শব্দের শেষে আসলে পেশ হবে, পেশ বিশিষ্ট যে শব্দটা থাকবে সেটা মূলত কর্তা। আর ভার্বের পরে যে জবর বিশিষ্ট যে পদটা থাকবে সেটা হবে কর্ম। অর্থাৎ কর্তা সবসময় পেশ বিশিষ্ট হয়, আর কর্ম হচ্ছে সবসময় জবর বিশিষ্ট হয়। এই দুইটা কথাই হচ্ছে আমরা মনে রাখবো, যে কর্তা সবসময় যদি প্রকাশ্য কর্তা থাকে, অর্থাৎ যেমন আল্লাহ শব্দটা এখানে প্রকাশ্য ছিল, প্রকাশ্য শব্দটা এর মধ্যে হচ্ছে পেশ হবে, পেশ বিশিষ্ট হবে, অথবা পেশের হালতে থাকবে, পেশের অবস্থায় থাকবে। আর কর্ম যে হবে সে হচ্ছে সবসময় জবর বিশিষ্ট হবে। এই দুইটা কথা আমরা মনে রাখি।